ঘড়িতে বাজে এখন সকাল 6:30 আর বাবুকে আমি এখন রেডি করাচ্ছি। ও হচ্ছে স্কুল যাবে, তাই জন্য আর কি ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার একটা নতুন ব্লগ এখান থেকে শুরু করলাম। আর ও আগের দিন বলে রেখেছিলো যে ও আলুর দম আর লুচি আর কি টিফিনে নিয়ে যাবে। তো তাই জন্য কিন্তু আমি ওকে আলুর তরকারি আর লুচি বানিয়ে দিয়েছি। আর ও এটা খেতে না ভীষণই পছন্দ করে, মানে এতটাই পছন্দ যে তুমি যদি ওকে সারাদিন ভাত না খেতে দাও, শুধু লুচি আলু দাও, তাও খেয়ে নেবে, কিন্তু কিছুই বলবে না। আর বাবু যেহেতু সকালে স্কুল যায়, তাই কিন্তু একদম সকালে ভারী কিছু টিফিন ও খেতে চায় না। তাই জন্য আর কি একটু দুধ আর কি করিয়ে দিয়ে গভীর বাটা গুলে দিয়ে ও একটু খেয়ে নেয়। আর সত্যি কথা বলতে কি বড়দেরই খেতে ইচ্ছা করে না সকালের দিকে ভারী টিফিন, তো ও কী করে খাবে? একদম ঘুম থেকে উঠেই খেতেও তো ইচ্ছা করে না, তাই না? তাই জন্য কিন্তু এই গভীর বাটাই দিই ওকে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো, এখন বাজে ওই 7:30 পৌনে 8টা মতন বাজে। আর আমি এখন চলে এসেছি ছাদে, মানে জামা কাপড়গুলো আর কি মেলতে এসেছি। সেগুলো আর কি আগে থেকেই মেশিনে দেওয়া ছিল, সেগুলোই আর কি এখন ছাদে মিলে দিয়ে যাচ্ছি। বাবুকে দিয়ে আসে কিন্তু আমি একদম স্নানটা সেরে নিয়েছি, তারপর কিন্তু ছাদে এসেছি। তো ওকে দিয়ে আসে আমি আগে স্নান টান সেরে নিই, কারণ পুজোর ব্যাপার আছে, পুজোটাও করতে হবে, তাই জন্য কিন্তু আগে স্নানটা সেরে নিই। আর এই পুজোর আগেরটা করো না, আকাশটা এত মিষ্টি, কি বলবো তোমাদের। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, পুজো এসেই গেল বলে কথা। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর কি বলো তো বন্ধুরা, ওদিকে কিছু জামা কাপড় আর কি মেশিনে কাচি, আর কিছু মানে ওদের জামা টামাগুলো না একদম মেশিনে দিই না, কারণ মেশিনে সব একসঙ্গে দিলে না ওই জামাগুলো বড্ড খারাপ হয়ে যায়। তাই জন্য কিন্তু ওদের জামাগুলো হাতে করেই কেচে দিই, আর বাকি যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো আর কি মেশিনে দিই। তো চলো, ওদের জামাগুলো এখন আমি ধুয়ে দেবো একটু। মেশিনে দিলে কি বলো তো, মেশিনে দিলে মানে এই কলার টলারগুলো না নোংরা থাকে, যেহেতু ঘাম জমে, সেগুলো কিন্তু ভালোভাবে হয় না। তাই জন্য কিন্তু মেশিনে জামাগুলো দেওয়া হয় না। তো চলো, মোটামুটি ছাদের কাজ শেষ হয়ে গেছিলো, আর নিচে এসে একটু নিজের স্কিন কেয়ারটা করে নিলাম। ওই ডেলি রুটিনে যেটা থাকে আর কি, সানস্ক্রিন আর ময়শ্চারাইজার। তো রেডি হয়ে গেলাম একটু। আর এখন আমি চলে এসেছি ওপরের রুমে। ওপরের রুমগুলোতে না খুব একটা আসা হয় না, আসা হয় তবে ওই ভালোভাবে সেরকম পরিষ্কার হয় না। মানে নিচে একদিন করলে আর একদিন ওপরে একদিন ছাড়া ছাড়াই করা হয়, কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব না সবটা, তাই জন্য কিন্তু ওই 2-1 দিন ছাড়া করেই হয়। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে গাছগুলো না আমার শুকিয়ে গেছে। আমার কিন্তু মনটা ভীষণই খারাপ লাগছিল, কারণ একদিকের একটা গাছ না পুরোটাই শুকিয়ে গেছে, আর একটা ইঁদুর এসে না একটা গাছের ডালও কিন্তু কেটে দিয়েছে। তো যে পাতাগুলো আর কি শুকনো হয়ে গেছিলো, সেগুলো হচ্ছে আমি একটু মানে কেটে নিচ্ছি, কারণ বাজে দেখাচ্ছে দেখতে, আর শুকনো জিনিস তো রাখতেও নেই, তাই জন্য একটু ছেঁটে দিচ্ছি। আর এই ইঁদুরগুলো না ভীষণই জ্বালায়, কী বলবো তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে একটু প্লিজ তোমরা শেয়ার করো, কমেন্ট করে জানাও আমাকে যে কী করলে পালাবে ওরা, কারণ ভীষণই জ্বালাতন করে ওরা। আর সকালে উঠেই তো মানে যুদ্ধ শুরু হয় একটা বাবুকে নিয়ে, মানে ওঠো, দাঁত মাজো, খাও, স্কুল দিয়ে আসো, এরকম আর কি চলতেই থাকে। কিছুক্ষণ ও যাওয়ার পর মানে কিছুটা আর কি মানে কি বলবো, ফ্রি হয়ে যায়, কারণ ও থাকলে ওর পিছনে সময়টা দিতে হয়। তো ও চলে গেছে এখন স্কুলে, তাই জন্য কিন্তু আর সেরকম একটা নেই। তো এখন একটু ফাঁকা আছি, তাই জন্য ভাবলাম যে একটু উপরের রুমগুলো পরিষ্কার করে নিই। আর ওর জিনিসপাতি না, এই যে দেখো, মানে যেখানে যাবে নিচে থেকে ওপরে যেখানে পা ফেলবে তুমি সেদিকে দেখবে যে ওর খেলনাগুলো ছড়ানো সব, মানে এদিক ওদিক সেদিক সবসময় করে আর কি। আমাকে মানে দিনে যে কতবার কুড়োতে হয় তার নেই ঠিক। তো চলো, এখন একটু এগুলো পরিষ্কার করে নিলাম। আর আজকে না প্রচণ্ড গরম, রোদ্দুরটা প্রচণ্ড ছিল, তো প্রচণ্ড ঘেমে গেছিলাম আমি। আর এদিকে এসে দেখছি যে মা ফুরুলি বানাচ্ছিল, হচ্ছে ফুরুলি আর তালের লুচি। তো এগুলো হচ্ছে বানানো হচ্ছিলো, কারণ মা আর কি আজকে মানে আমার ননদের ছেলে আর কি, আমার ভাগনাকে আর কি দেখতে যাবে। ও তো এখানে থাকে না, তাই ওর কাছে একটু যাবে, এগুলো আর কি বানিয়ে নিয়ে যাচ্ছে। ওর তো সেখানে এসব খাওয়া হয় না, তাই জন্য আর কি নিয়ে যাবে। আর মা হচ্ছে ফুরুলিগুলো করেছিল, আর আমি কয়েকটা আর কি লুচি বাকি ছিল, সেগুলো আর কি বানিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের কার কার এই ফুরুলি আর লুচি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার তো ভীষণই ভালো লাগে। আর কি বলো তো বন্ধুরা, একটা মেয়ে কিন্তু পারে তার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আর এই কাজগুলো যদি সংসারের ছেলেদেরকে শেখানোও হয় না, তারা আমার মনে হয় কিন্তু খুব ভালো করে আমাদের মতো করে কিন্তু পারবে না। আমার মনে হয় কি বলো তো, ভগবান কিন্তু আগে থেকেই আমাদের সব মেয়েদেরকে কিন্তু এই ট্যালেন্টটা দিয়েই পাঠিয়েছে।
আমরা সব মেয়েরাই দেখবে সেই সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেই থাকি একটা সংসারকে ভালোভাবে গুছিয়ে মানে রাখার জন্য, পরিপাটি করার জন্য পরিশ্রম করতেই থাকি সারাদিন সারাক্ষণ। গাছটা যে দেখছো তোমরা, এটা কিন্তু আর্টিফিশিয়ালি গাছ, এটা কিন্তু কোনো রিয়েল গাছ নয়, কিন্তু দেখতে পুরো রিয়েল গাছের মতো। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিলো এটা, তাই জন্য আমি এটা আর কি কিনে নিয়ে এসেছিলাম। আর এটা আর কি মাঝে মাঝে নোংরা ধুলো জমে যায়, তো তাই আর কি একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিই। না বেশ কিছু ওই ঝাল মশলাগুলো আর কি যেগুলো রাখি ডিপে, এগুলো রেগুলার ইউজ করি, তার মধ্যে আমি একটা কাপড় পেতে দিই, যাতে করে ওই তেলগুলো পড়লে একটু ওর মধ্যে টেনে নেয়। আর পরে একদিন ধুয়ে দিই আবারও। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার জায়গার জিনিস হচ্ছে জায়গায় রেখে দেবো। এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু ওই টুকিটাকি কাজগুলো সারছিলাম, তাতে করে কিন্তু রান্নাঘরটা বেশ অনেকটাই পরিষ্কার থাকে। আর ওদিকে হচ্ছে আজকে শনিবার, বারটা শনিবার, তো আমাদের হচ্ছে আজকে ক্ষীরপুর পার্বণ ছিল। মানে ক্ষীরপুর বলতে আর কি পায়েসের সঙ্গে পিঠে করে দিতে হয়, আর এটা মানে যাদের বুড়ো রান্না আছে, রান্না পুজো, তাদেরকে কিন্তু নাকি করতে হয়। তো আমাদের যেহেতু বুড়ো রান্না, তাই জন্য কিন্তু আমাদেরকে 4টে পার্বণ করতে হয়, মানে ক্ষীরপুর, চচ্চড়ি পার্বণ, খইডারা, মানে এরকম করে করে 4টে আর কি হয় পার্বণ। তো এগুলো আর কি আমাদেরকে করতে হয়, তাই তার মধ্যে থেকে আজকে হচ্ছে একটা, আজকে হচ্ছে ক্ষীরপুর। তো দেখো আমি এখন পিঠেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি পুরো, মানে ক্ষীরে দেবো বলে। আগের দিন ভিডিওতে ছায়ামণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এরকমভাবেই সাপোর্ট করো আর কমেন্ট করতে থেকো। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পিঠেগুলো বানানো হয়ে গেছিলো, তো এখন আমি পায়েসের মধ্যে এটা দিয়ে দেবো। কার কার বন্ধুরা রান্না পুজো আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কার কী রান্না পুজো, ইচ্ছা রান্না না বুড়ো রান্না। আমাদের তো বুড়ো রান্না, তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো বাবু যেহেতু শনিবার ছিল, তাই জন্য কিন্তু বাড়িতেই ছিল। আর এখানে আর কি পাশের বাড়ি আর কি দুটো জায়ের মেয়ে আসছিল, ওরা আসছিল খেলার জন্য। আর এইদিকে দেখো উল্টে পড়ে গেল, অথচ ও লাগবে না এখন। আর আমি যদি আস্তে করেও মারি তখন ও কান্না করবে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইদের টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। টিফিনে ছিল এই যে দেখো একটু ফ্রুট দিয়েছি আর একটু কেক দিয়েছি, ড্রাই ফ্রুটস, আর কিছু না। ওইদিকে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখো বাবুকে স্নান করে দিয়েছিলাম এরই মধ্যে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ও এখানে বসে বসে দেখো ড্রয়িং করছিলো দেখে দেখে, মানে পেন দিয়ে ও যা ইচ্ছা হয় যখন ইচ্ছা হয় তখন সেটা নিয়েই বসে পড়ে খাতা পেন নিয়ে করার জন্য। তো চলো ওইদিকে করছিলো, আর এদিকে বাজে হচ্ছে 1:25। তো এবার ওকেও খাওয়াবো আর আমরাও আর কি খেয়ে নেবো আজকে। তো ওই যে চলো পায়েস রেডি হয়ে গেছে, তো কে কে খাবে চলে আসো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তবে আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।